তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো বলতো যে পৃথিবীতে আমাদের কে সব থেকে বেশি আপন? কে বলতে পারবে? পৃথিবীতে কে সব থেকে বেশি আমাদের আপন? কে আমাদেরকে অত্যন্ত আদর যত্ন করে, দেখাশোনা করে? আমাদের কিছু হলে, আমার অসুস্থতা হলে তিনি অসুস্থ হয়ে যান। পৃথিবীতে বলতো তোমাদের কে সব থেকে বেশি আপন? বলতে পারবে? এনিওয়ান, কেউ বলতে পারবে? আমাদের মা বাবা। রাইট, খুব সুন্দর কথা বলেছো, মা বাবা। তো তোমাদেরকে যদি একটু বলি, সেটা হলো যে তোমার জন্ম শুরু থেকে নিয়ে এখন তোমার যতটা বয়স হয়েছে, এই বয়স পর্যন্ত আমাদের মা বাবাই আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে দেখার চেষ্টা করে এবং সর্বোচ্চটা ব্যয় করার চেষ্টা করে। আমরা যদি কোরআন হাদিসের আলোকে যদি তোমাদেরকে কিছুটা বলার চেষ্টা করি, সেটা হলো মাতা পিতার প্রতি প্রথমত কাজ কি? আমাদের প্রথম কাজ হলো তাদের সাথে সৎ ব্যবহার। আর সৎ ব্যবহার কাকে বলে? সৎ ব্যবহার বলা হয় মাতা পিতার প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের সাথে সুন্দর ও কোমল আচরণ করা, তাদের প্রতি দয়া পরবশ হওয়া, যথাযথ সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি যত্নবান হওয়া, তাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে তাদের সেবা যত্ন করা ও তাদের যাবতীয় প্রয়োজন পূরণ করা। ইমাম আবুল লাইস সামরকন্দি রাহমাহুল্লাহ মাতা পিতার অধিকার এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার সম্পর্কে লিখেছেন, তাদের যখন পানাহারের প্রয়োজন হয় তখন তাদেরকে পানাহার করানো। অর্থাৎ যে তোমার মা বাবার একটা সময় তো তোমাদেরকে তোমাদের মা বাবা খাইয়েছে, পরিয়েছে, সবকিছু করে দিয়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন তুমি বড় হবা তখন উচিত, তুমি সন্তান হিসেবে উচিত তোমার মা বা বাবাকে তোমাদেরকে যেভাবে খাইয়ে দিয়েছে ঠিক সেভাবে তাদেরকে খাইয়ে দেওয়া, তাদের পোশাকের প্রয়োজন হলে পোশাকের ব্যবস্থা করা, তাদের যখন যে সেবা যত্নের প্রয়োজন হয় তখন সেই সেবা প্রদান করা, তারা ডাকলে সাউন্ডে তাদের ডাকে সাড়া দেওয়া, তারা কোনো কাজের আদেশ করলে তা পালন করা, তাদের সাথে নম্রভাবে বিনয়ের সুরে কথা বলা, তাদের নাম ধরে না ডাকা, তাদের আগে না হাঁটা, তাদের সামনে ও উপরে না বসা। দেখো, এই ব্যাপারটা আমরা অনেকেই লক্ষ্য করি না। দেখো, পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হচ্ছেন আমাদের মা বাবা। তো আমরা চাইলেই তাদের সাথে কখনো কোনোভাবে কোনো বেয়াদবি করতে পারি না। তাদের নাম ধরে ডাকা যাবে না। তারা যদি একটা রাস্তা দিয়ে আমরা একসাথে যাই, তাদের আগে হাঁটা যাবে না। এরপর তাদের সামনে বা তাদের উপরে না বসা। অর্থাৎ ধরো, কথার কথা, তোমাদের ঘরে এমন একটা জায়গা আছে যেখানে উপর নিচের একটা ব্যাপার আছে, তো তুমি উপরে বসে আছো, তোমার আব্বা আম্মু নিচে বসে আছে, এই ব্যাপারটাও করা যাবে না। অর্থাৎ তারা হচ্ছেন আমাদের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, তাদের পিছনেও নিচে বসা এবং সবসময় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের নাফরমানি অবাধ্যতা থেকে দূরে থাকা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন যে তোমরা ইবাদত করবা, শুধুমাত্র আল্লাহ ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এইটা কিন্তু সরাসরি কোরআনের আয়াত। এটা সরাসরি কোরআনের আয়াত এটা, যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যে আমি বনী ইসরাইলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। এভাবে অসংখ্য আয়াত রয়েছে কোরআনে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার সাথে কাউকে শরীক করো না, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। তারপর আছে, ওয়া ই জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মাতা পিতা যদি আমাদের সাথে
এমন সব বিষয়ে শরিক করতে পেরাপরি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎ ব্যবহার অবস্থান করতে হবে। দেখো, এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হলো মা বাবা সর্বোচ্চ ব্যক্তি, কিন্তু এটার অর্থ কখনোই এটা না যে তোমার মা বাবা তোমাকে আদেশ করলো, এই ছেলে তুমি নামাজ পড়বা না, এই মেয়ে তুমি নামাজ পড়বা না, তাহলে কি এই আদেশ পালন করা যাবে? বলো তো, এই আদেশ পালন করা যাবে? এই আদেশ কিন্তু পালন করা যাবে না। না। অর্থাৎ তোমাকে যদি বলে যে তুমি নামাজ পড়ো না, তাহলে এটা কিন্তু পালন করা যাবে না।